চিরুনির উপরে সূরা ফাতিহা 3 বার করে ফু দিলে কি হয় জানলে আপনি অবাক হয়ে যাবেন। আমরা কিন্তু অনেকেই চিরুনি ব্যবহার করি, বিশেষ করে মা বোনরা যারা আছে তারা আমরা অনেকেই চিরুনি ব্যবহার করি। আবার অনেক মা বোনদের মাথায় অনেক সমস্যা থাকতে পারে, মাথা ব্যথা হয় এবং মাথার চুল উঠে যায়, চুলের গোড়া নরম হয়ে গেছে, চুল বারবার উঠে যায়। তো এই সূরা ফাতিহার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দিয়েছেন কিভাবে আমল করলে এবং চিরুনির সাথে আমল করে রাখলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে অসুস্থতা থেকে সুস্থতার নিয়ামত দিবেন এবং আল্লাহ তাআলা বিপদ আপদ থেকে হেফাজত করবেন, আপনি সুস্থ থাকতে পারবেন। এটা কিভাবে করবেন আমি এখনই জানিয়ে দেব। তবে সূরা ফাতিহার ভিতরে যে শিফা আছে এটা আমরা অনেকে জানি না। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে বলে দিয়েছেন 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 82 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য এই কোরআনটা রহমত হিসেবে শিফা স্বরূপ নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং কোরআনের ভিতরে শিফা আছে, আর এই সূরা ফাতিহার ভিতরে শিফা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলে দিয়েছেন। সূরা ফাতিহাকে বলা হয় আয়াতুশ শিফা, অর্থাৎ শিফার আয়াত। এই সূরা ফাতিহার ভিতরে অনেক শিফা আছে। আপনার পেটে ব্যথা, আপনার যে কোনো জায়গায় ব্যথা হচ্ছে, আপনি সূরা ফাতিহা 7 বার করে পানিতে ফু দিয়ে খাবেন, দেখবেন আল্লাহ তাআলা ব্যথা কমিয়ে দিয়েছেন। আপনি অসুস্থ, প্রচন্ড জ্বর, সূরা ফাতিহা 7 বার করে পানিতে ফু দিয়ে খাবেন। অবশ্যই ইয়াকিন থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে যে আল্লাহ তাআলা আমাকে এই সূরা ফাতিহার মাধ্যমে শিফা দান করবে। আপনি খাবেন, দেখবেন আল্লাহ তাআলা শিফা দিয়ে দিবেন। সুতরাং ইয়াকিনের সাথে বিশ্বাসের সাথে আমল করবেন। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন সূরা ফাতিহার ভিতরে শিফা আছে এবং সে এটাকে এক সাপে কামড় দেওয়া রোগীকে সূরা ফাতিহা 7 বার করে ফু দিয়েছিলেন, সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গিয়েছিল। এজন্য সূরা ফাতিহা ইয়াকিনের সাথে আমল করতে হবে। তো এখন আপনি সূরা ফাতিহা প্রথমে ওযু করবেন, 3 বার দুরূদ শরীফ পড়বেন, এরপরে সূরা ফাতিহা 3 বার পড়ে শেষে আবার 3 বার দুরূদ শরীফ পড়ে চিরুনিতে ফু দিবেন। ফু দেওয়ার পরে বিসমিল্লাহ পড়ে মাথা আঁচড়ালে ওই মাথা থেকে চুল পড়বে না, মাথা ব্যথা কমে যাবে এবং মাথার বিভিন্ন রোগ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করবেন। অসুস্থ থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সুস্থতার নিয়ামত দিবেন। এজন্য অবশ্যই সুস্থতা হচ্ছে বড় একটি নিয়ামত, আর মাথা ব্যথা হচ্ছে বড় সমস্যা। মাথা ব্যথা হলে আর মাথাকে জাগিয়ে রাখা যায় না, শুয়ে পড়তে হয়। অনেক সময় দেখা যায় শুইলেও কাজ হয় না। এজন্য অনেক সময় দেখবেন মাথা ব্যথা হয় এবং মাথার বিভিন্ন সমস্যার কারণে চুল পড়ে যায়। তো সূরা ফাতিহা পড়ে যদি চিরুনিতে ফু দিয়ে আপনি মাথা আঁচড়ান, তাহলে দেখবেন আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে এবং মজবুত হবে গোড়া এবং আপনার মাথার সকল সমস্যা দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে সূরা ফাতিহার মাধ্যমে শিফা দান করুক। সকলে বলেন আমিন।